সুনামানি কেরো যখন বাবাজি ইহুদি আর ইহুদিকে আপনার কলমা পড়িয়ে নিলেন, আমার নবীজি বলতেছে, বলো গো আমার ইহুদি, তবে শোনো গো, তোমরা আমার বিটি ফাতেমার চাদরে নূর দেখার পর তোমরা কলমা পড়ে মুসলমান হয়েছো। আল্লাহ নবী বলতেছে, বলো গো ইহুদি, তবে শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জানো তোমাদেরকে যেন জান্নাতি বানায়া নেয়। জোর বলুন না সুবহানাল্লাহ। ইহুদি আর সুবহানাল্লাহ। ইহুদির বিবি আপনার কলমা পড়ে আপনার বাড়িতে গেল। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। ওগো বিটি ফাতেমা, আলী নাকি ইহুদির কাছে চাদর বিক্রি করেছে। বলে হ্যাঁ গো আব্বাজান, কিন্তু ইহুদি গুলো চাদর দিয়ে গেছে। আমার নবী বলছে, এই বিটি ফাতেমা, তবে শোনো গো, চাদর দেওয়ার কারণটা হলো তোমার চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারই জন্য বিটি গো, তারই জন্য ইহুদি আর ইহুদি বিবি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলছো গো বিটি ফাতেমা, তবে শোনো গো ও বিটি ফাতেমা, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? কথাটা হলো এটাই যে আমি এসেছি তোমাদের বাড়িতে একটার কারণে। বলে আব্বাজান কিসের কারণে? ও বেটি, তোমার চাদরে নূর প্রকাশিত হওয়ার কারণে ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়েছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বলতেছ, গো আব্বাজান গো, ও গো আব্বাজান, কেন হবে না? ও গো আব্বা, আপনি তো নূরের তৈরি। ও গো আব্বাজান, আপনার রক্ত দিয়ে আমি ফাতেমা তৈরি, কেন চাঁদরে নূর প্রকাশিত হবে না? হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বাজান আপনি আমার বাড়িতে এসেছেন, একটু আরাম বিশ্রাম করুন। আমার নবী মুস্তাফাকে আপনার কি করলাম বাবা? মা ফাতেমার চাদরটা ওই যে ইহুদির কাছে চাদরটা বিক্রি করেছিল বেকিন দিয়ে গেল, ওই চাদরটা আপনার জমিনে পেয়ে দিয়েছে। আমার নবী বলছো গো আব্বাজান, আমার নবী বলতেছো গো বিটি ফাতেমা, জমিনে তুমি চাদর কেন পাঠিয়েছো? বলে আব্বাজান আপনার সম্মান হলো উচিত গো আব্বা, আমি তো গরিব, আমার স্বামীর অত টাকা পয়সা ধন দৌলত নাই। ওগো আব্বা জান গো, ওগো আব্বা জান, আমার চাদর খান বিছায়াও। আব্বা গো আপনি একটু বসুন, আরাম করুন, আমার হাতে দুটা রুটি খেয়ে যাবেন। যখনই বসলেন, বসার পর বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বসতে দিয়েছেন। আর মা ফাতেমা ঘরের ভিতরে আখাতে বাবাজি জবের আটা দিয়ে রুটি তৈয়ার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটি যখন বানানো হয়ে গেল রে বাবা, যখন বানানো হয়ে গেল, বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, আমার আব্বাজানকে কিভাবে রুটি খেতে দেব? আল্লাহ গো, রুটি খেতে দিতে গেলে তো তরকারি দরকার, যে কোনো একটা সালনের দরকার, কিন্তু আল্লাহ গো আমার বাড়িতে তো সবজি নাই, আমার বাড়িতে তরকারি নাই, এখন দিব তো দিব কেমন করে? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, দেরি করো না, আমার রুটি যদি হয় আমাকে জলদি করে রুটিটা দাও, আমি খাওয়া দাওয়া করে আমার হুজরাতে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে আব্বা গো রুটি তো হয়ে গেছে,
গেছে। আমার নবী বলছো গো বেটি ফাতেমা রুটি হয়েছে নিয়ে এসো, কিন্তু বাবা লজ্জাতে শুকনো রুটি নিয়ে যেতে পারে না। আচ্ছা বাবা বলুন, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে বাবা, আপনি কি তাকে শুকনা ভাত কি শুকনা রুটি দিতে পারবেন? যে কোনো তরকারি তো লাগবে। তো মা ফাতেমা বলছে আল্লাহ গো, আমার আব্বাজান বাড়িতে এসেছে, শুকনো রুটি দেওয়া যায়? তার জন্য বাবা রুটিটা লজ্জাতে নিয়ে আসছে নাও। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ও পিটি ফাতেমা, ফাতেমা তবে শোনো গো, তোমার বাড়িতে তরকারি নাই তো কি হয়েছে, যাও ঘরে মধু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে মধু আছে। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন আব্বা যে মুসলমান, যখন আপনার মধুটা নিয়ে আসলেন, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালো, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতে আছে, বলো গো আব্বা জান, আপনি মধু দিয়ে রুটি খাবেন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তুমি কি জানো না মধু খাওয়া আমি সবার জন্য সুন্নাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না গো বিটি ফাতেমা, লাউ খাওয়া হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ খাওয়া হলো সুন্নাত, খেজুর খাওয়া হলো সুন্নাত। কি গো, এগুলো হচ্ছে আমার নবীজির প্রিয় খাবার ছিল। হ্যাঁ, আর আমরা বাবা যে এখন খাবার খাচ্ছি বাবা, যে বিরিয়ানি, পোলাও, হ্যাঁ মোগলাই, তারপর আপনার চাউমিন, যত যা খাচ্ছি আর সব পেট নষ্ট হচ্ছে আমাদের। কিন্তু বাবা যে তাই নয়, আপনাদেরকে বলতে চাই রে বাবা ও মা খালাও, আমার নবীজি বলে গেছেন, তোমরা যদি সকাল বেলাতে কালো জিরার মধু যদি খেতে পারো, জীবনও তোমাদের পেটের অসুখ হবে না। এটা আমার নবী মুস্তাফা বলেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি আপনার কিনা মধু নিয়েছে, নবীকে বলছে আব্বা জান গো, ও গো আব্বা জান, আপনার জন্য আমি মধু নিয়ে এসেছি, আব্বা গো একটু মধুটা খান, রুটিটা খেয়ে নেন। যখন খাওয়া দাওয়া হয়ে গেল, এদিকে মা ফাতেমা বলছে আব্বা জান গো, ও গো আব্বা জান, আপনার কাছে একটাই প্রশ্ন করব গো আব্বা। বলে কি প্রশ্ন বেটি বলো না। আব্বা গো মধু খাতে এত মিষ্টি কেন লাগে, এত মজা কেন লাগে? আব্বা গো মৌমাছিরা মধু বানায় কি করে? আব্বা গো একটু দয়া করে বলবেন। কে বলছেন? মা ফাতেমা বলছে আব্বা গো মধু খাতে এত যে মজা লাগে, তো মৌমাছি মধু বানায় কি করে? হুজুর আব্বা জান, আপনার কাছে আপনি প্রশ্ন করলাম, আব্বা আপনি বলুন। আমার নবী মুস্তাফা বলছে পিটি গো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, মধু কি দিয়া তৈরি করে যদি বলে গো বেটি, তুমিও চোখের পানি ঝরায় কান্না করতে লাগবো। ও গো আব্বা জান আপনি আমাকে বলুন লও। আমার নবীজি বলতেছে, বলো গো আমার আমার বিটি ফাতেমা শোনো গো, সমস্ত মৌমাছিরাও যখন মধু বানায়, ওগো বিটি ফাতেমা, মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস নিয়ে আসে, রসগুলোকে আপনার একই জায়গাতে একত্রিত করে। মা ফাতেমা বলছে আব্বা গো কোন ফুলের রস তো তিতা হয়? আমার নবী বলছে হ্যাঁ বিটি তিতা হয়। আব্বা গো কোন ফুলের রস তো মিঠা হয়? বলে আব্বা হ্যাঁ তাই তো হয়। ও বিটি তবে শোনো গো বিটি গো, অন্য অন্য ফুল থেকে রসগুলোকে আপনার একত্রিত করে এক জায়গাতে একত্রিত করে ওগো বিটি ফাতেমা মধু বানায়। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান মধু তো বানায়, ওগো আব্বা কোন ফুলের রস মিষ্টি, কোন ফুলের রস খাঁটা, কোন ফুলের রস তিতা। আব্বা গো একই জায়গাতে একত্রিত করলে পরে এরকম তো মিঠা মধু হবে না। আব্বা জান এই ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করলে এরকম তো মধু স্বাদ হবে না। আব্বা
মধু এত মিষ্টি হয় কি করে? আমার নবী বলছে বিটি ফাতেমা যখন মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে যখন একত্রিত বানায় যখন করে ও বিটি ফাতেমা যখন মধু বানায় গো মৌমাছিরা দুরুদ পড়ে পড়ে মধু বানায় দেয়। সুবহানাল্লাহ, নারে সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলেন জিন্দাবাদ। আমার নবী বলছে মৌমাছিরা মধু বানায়, ওগো বেটি ফাতেমা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে। তাইলে বাবা শুনুন, যেই মৌমাছি বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, আচ্ছা বলুন না নবীর প্রতি আমরা দুরূদ পড়লে আমাদের ঈমান তাজা হবে না কমা হবে? জি তাজা না? বাবাজি মুসলমান খাতুনে জান্নাত বলছে আব্বা জান মৌমাছিরা আপনার নামে দুরূদ পড়ে মধু বানায়? বলে হ্যাঁ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা ঠিক আছে মা থাকো, আমি বাড়ির দিকে গেলাম। আমার নবী যে মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে বাবা টুকটু টুকটু করে বাড়িতে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে কাজ করে বাবাজি টুকটু টুকটু করে বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরতে আলী বলছে বিবি ফাতেমা আমার বাড়ি থেকে দু জাহানে বাদশা এসেছিল। তখন মা ফাতেমা বলছো স্বামী গো আপনি বুঝলেন কেমন করে? আলী বলতেছ গো বিবি ফাতেমা আমার বাড়ি খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির সেন পেতেছি তারই জন্য আমার নবী মুস্তাফার কেন খুশবু পেতেছে। ওগো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো বিটি ফাতেমা তোমাকে একটা কথা বলে, বলে কি? বলো গো বিবি ফাতেমা আমার নবী মুস্তাফা এসেছে, আমি ঘরে ঢুকা আগে মাত্রই নবীজির খুশবু পেয়ে গেছি। সুবহানাল্লাহ, মা সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো স্বামী আমার আমার আব্বা দিয়ে এসেছিলেন, আমার বাড়িতে দুটো রুটি খেলেন, কিন্তু ওগো স্বামী গো আমার আব্বা জানকে রুটি দিয়েছিলাম, মধু দিয়ে কোনো তরকারি ছিল না, কোনো সালন ছিল না। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলা বলতেছে ওগো স্বামী আমার আমার আব্বাকে আজকে মধু দিয়ে রুটি খাইয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো নবীকে রুটি মধু দিয়ে খাইয়ে দিয়েছে বলা হাও ও পিটি ফাতেমা তবে তরকারি থেকে মধু হলো সম্মানীয়। তখন মা ফাতেমা বলতেছে স্বামীকে কেন? তুমি জানো আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফা মধুটাকে সুন্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মানিকেরাও যখন বেরাদার ইসলাম এই কথাবার্তা যখন হলো, এদিকে বেরাদার আলী বলতেছে বিমি গো তাহলে দাও রুটি নিয়ে এসো, আমি এক আধ খান রুটি খেয়ে নি। এদিকে বাবা রুটি নিয়ে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপনার আলীকে রুটি দিতে যাবে, যাওয়ার পর বাবা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি হাতে যেন ফুসা পড়ে গেছে। আলী বলছে গো বিবি ফাতেমা তোমার হাতে ফুসা কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দুই চোখের পানি ঝরে বলতেছে বলো গো স্বামী গো আমার বাড়িতে যে জাতাটা আছে গো ওই জাতাটাতে জমির আপনার কিনা আটা আপনার গম পিছে পিছে আমার হাতে ফুসা পড়ে গেছে। হাতখানা বাবা নেওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাতে আপনার একটা চুমা দিয়ে দিয়েছেন। চুমা দেওয়ার পরে বলছো বিবি ফাতেমা কেন তুমি এত কষ্ট করতেছ? মা ফাতেমা বলছো স্বামী গো কষ্ট যদি না করে খাবার হবে কেমনে? এদিকে আলী বলতেছ গো বিবি ফাতেমা তোমার আব্বা জানের কাছে যাও সকাল বেলাতে, যাওয়ার পরে একটা গোলাম চেয়ে নাও, তোমাকে কাজ করা লাগবে না, যত কাজ আছে ওই গোলামটা তোমার কাজ করে দেবে। তোমার আব্বার কাছে যাও অনেক গোলাম আছে তোমার আব্বা জানের কাছে। মা ফাতেমা বলতেছে বলো স্বামী গো আমার আব্বা জানের কাছে যাওয়ার হুকুম দিতেছেন।
গোলাম চাইব হুকুম দিতেছেন। আলী বলতেছে বলেছে ঠিক আছে যাও, সকাল বেলাতে তোমার আব্বা জানের কাছে গিয়াও একটা গোলাম চাহাওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে যখন কথাবার্তা হয়ে গেল, রাত্রে বেলাতে বাবা স্বামী স্ত্রী আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বেলাল ইসলাম নামাজ আদায় করতেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আমার এত হাতে ফুসা পড়ে গেছে, আমার স্বামীকে এতটাই মহাব্বত করি, এতটাই ভালোবাসি আল্লাহ, আল্লাহ গো আমার স্বামীকে আমার প্রতি এবং স্বামীর প্রতি যেন মহব্বত যেন আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেন রে বাবা, কোন সময় ঘুমাতেন না। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বেলাল মসজিদে আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছেন, আল্লাহ ইবাদত করে আমার মন ভরে না। জোর বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হলো, আলী বলছে গো বিবি ফাতেমা যাও একটা গোলামের জন্য যাও তোমার আব্বাদের কাছে। জোর বলেন সুবহানাল্লাহ। সকাল বেলাতে কি করেছেন, খাতুনে জান্নাত বাড়ি থেকে বিদায় হয়ে বাবা বাড়ির দিকে গেছে কাকে, নবীজির কাছে। জোর বলেন সুবহানাল্লাহ। এক পা দুপা করে নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে বাবা নবীজির কাছে অনেক সাহাবীরা বসে আছেন। তো খাতুনে জান্নাত পর্দায়, আল্লাহ এতগুলি সাহাবী আছে, আমি যাব সামনে না, যাব না। দূর থেকে যখন আমার নবী দেখছে যে আমার বিটি ফাতেমা ঢুকছে, আমার নবীজি ইশারা করলো, মা ঘরের ভিতরে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা যখন আপনার নিজের নিজের বাড়ি চলে গেলেন, নবী আমার ঘরের দিকে এসেছে, বেটি ফাতেমা কি ব্যাপার, কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে এসেছো? বলে আব্বা জান আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল। বলে কি? বলে আপনার আব্বাজান টাইম আছে? বলে বেটি এক কাজ করো, তুমি এখন বাড়ি যাও, আমি তোমার বাড়িতে সন্ধ্যার দিকে যাব, তোমার সঙ্গে পার্সোনাল কথা, ওই কথাগুলো শুনবো। ঠিক আছে আব্বা, তাই হবে। মা ফাতেমা বাড়িতে গেলেন, সন্ধ্যা লাগলো, আমার নবীজি এক পা দুপা করে কোথায় গেলেন, খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন। বেটি ফাতেমা বলো কিসের জন্য আমার বাড়িতে গেছিলা বেটি বলো? বলে আব্বা জান আপনাকে দেখার জন্য আমি গেছিলাম, কিন্তু আব্বা গো একটার কারণে আমি গেছিলাম। আমার নবী বলছে বেটি ফাতেমা বলো কি কারণে গেছিল? তখন বলছে গো আব্বা জান দেখেন আমার হাতে ফুসা পড়ে গেছে। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা হাতে ফুসা পড়লে কেমন করে? আব্বা গো দাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফুসা পড়ে গেছে। আব্বা গো আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি? বলে কি জিনিস? বলে আব্বা আপনার কাছে অনেক গোলাম আছে গো আব্বা, একটা গোলাম আমাকে দিন, আমার কাজে হালকা হয়ে যাবে, আমার কাজে কোনো কষ্ট হবে না। আমার নবী মুস্তাফা বলছে ও বেটি ফাতেমা নাও, বেটি গো তোমাকে গোলাম দেওয়া যাবে না। বলে আব্বা কেন? ও বেটি ফাতেমা তোমাকে যদি আমি গোলাম দিয়ে দিই, প্রত্যেকটা বাপেদেরকে বেটির বাড়িতে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি ফাতেমা আমি তোমাকে দিতে পারবো না, তবে বেটি গো তোমাকে একটা কথা বলবো। বলে কি? একটা আমল আছে। বলে আব্বা জান কি আমল বলুন? তখন বলছো গো বেটি ফাতেমা ওই আমলটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। ও বেটি তুমি যদি ফাতেমায়ে তাসবিহ যদি আমল করো, তাইলে পরে ওই আমলের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাজে ফেরেশতাদেরকে হেল্পার বানায়া পাঠাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন খাতুনে জান্নাত বলতেছে ও আব্বা জান তাইলে ফাতেমায়ে
তসবিহটা বলেন নাও, আব্বা গো ফাতেমায় তসবিহটা বলেন নাও। তখন আমার নবী বলছে গো বিটি ফাতেমাও, ফাতেমায় তসবিহ তুমি শুনবাও, আমল করবাও। ও মা কালা আপনাদেরকে বলি মা, রাতের বেলায় আপনারা যদি ফাতেমায় তসবিহ যদি আমল করতে পারেন, খোদার কসম করে বলতেছি, যে সমস্ত মা বোনেরা সারাদিন মানে কাজে আপনার ব্যস্ত হয়ে থাকেন, এই আমলটা করবেন, কাজে একটুখানি কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? জি, তাহলে চলেন। ফাতেমায়ে তাসবিহ ওটাই, ওই মা খালা ভালো করে মনে রাখবেন মা, ফাতেমায়ে তাসবিহ হচ্ছে ওটাই, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কি বললাম? সুবহানাল্লাহ কতবার? 33 বার। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার, তাহলে মোট 100 বার। জি, আমার নবী বলছে বিটি ফাতেমা, তুমি এই তাসবিহটা 5 ওয়াক্ত নামাজে যখন সালাম ফিরাবা তখন পড়বে মা, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবে বলতেছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবী বলছো গো বেটি ফাতেমা, এ তাসবিহটা তুমি 5 ওয়াক্ত নামাজে আমল করবা, আল্লাহ তোমার কাজে ফেরেশতা পাঠায়া দেবে। সুবহানাল্লাহ। তবে বেটি গো, এই গোলাম আমার কাছে চেয়েও না, যদি গোলাম চাও তাহলে প্রত্যেকটা বাপেদেরকে বেটিদের জন্য গোলাম দেওয়াটা জরুরি হয়ে যাবে। তাই বেটি গোলাম দেওয়া যাবে না, তুমি এই আমলটা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো আপনার বাড়িতে আমি 2 দিন 3 দিনের জন্য যাব। বলে তাই নাকি? বলল হ্যাঁ বেটি আমি যাব। বলে ঠিক আছে বেটি যাব, তবে তোমার স্বামীর কাছে ছুটি নিয়ে আমার বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে যাব। আব্বা জান ঠিক আছে, স্বামী যদি অর্ডার দেয় যাব, আর স্বামী যদি অর্ডার না দেয় তাইলে পরে আব্বা গো আমি যেতে পারবো না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা ঠিক বলেছো, কেননা স্বামীর কথা মতো তোমাকে চলতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবী মুস্তাফা আপনার বাড়ি চলে গেলেন। এদিকে সন্ধ্যা লাগলো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যা বেলাতে বাড়িতে আপনার ফিরে আসলো। এদিকে বলছো গো স্বামী গো, আমি বাপের বাড়ি কয়েকদিন গিয়ে থাকবো, আপনি কি আমাকে ছোটে দেবেন? আলী বলতেছ গো খাতুনে জান্নাত, তোমাকে যদি আমি একদিন দেখতে না পাই আমি আলী থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আমিও তাই, আপনাকে এতটাই মোহাব্বত করি গো, এতটা আপনাকে ভালোবাসে। ও স্বামী গো,
আপনাকে ছাড়া আমিও থাকতে পারি না। কিন্তু স্বামী গো একটু আমার মনটা খারাপ হয়ে আছে গো, আমি বাবার বাড়ি থেকে 2 দিন থেকে আবার চলে আসবো। হযরত আলী বলছে গো বিবি ফাতেমা, ঠিক আছে ঠিক আছে তাই হবে, যাও। কাল সকাল বেলাতে তোমার বাপের বাড়ি যাওয়াও। বাবা যে মুসলমান ভাইরাও, সারা রাত্রি বাবা স্বামী স্ত্রীতে ইবাদতে পাগল। ফজর নামাজ হলো, নামাজ হওয়ার পর হযরতে আলীকে বলছে স্বামী গো আমি 2 দিনের রুটি বানিয়ে দিলাম, আপনি 2 দিন রুটি খেয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে বিবি গো, ঠিক আছে যাও, কিন্তু বিবি দেরি করো না, 2 দিনের ভিতরে বাড়িতে আসবে। জানের একটু সেবা যত্ন করব, তারই জন্য আমাকে যেতে হবে। ঠিক আছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক পা দুপা করে বাড়িতে রওনা দিলেন। নবী আমার দেখার পরে, আমার নবী মুস্তাফার মাথায় পাগড়ি ছিল বাবা, এই পাগড়িটা নবীজির মাথা মোবারক থেকে খুলে চটম করে দাঁড়িয়ে গেলেন। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে যাওয়ার পর মাথা থেকে পাগড়িটা খুলে বাবাজি পেড়ে দিয়েছে। সাহাবীরা বলছে হুজুর গো কি ব্যাপার, উঠে গেলেন কেন, আর মাথার পাগড়ি কেন সরাম করে খুলে দিলেন কেন? তখন আমার নবী বলছে গো আমার সাহাবীরাও, দেখছো না দেখো আমার বিটি ফাতেমা আসতেছে, জান্নাতের রানী, সমস্ত নারীদের রানী, তাকে সম্মান করব না তো কাকে সম্মান করব? আমার আপনার কিনা খাতুন জান্নাত আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা বলছে বেটে গো এসো এসো আমার কাছে এসো। বাবা যে আপনার নবীজির পাগড়ি মুবারক খানা পেড়ে দিয়েছে। খাতুন জান্নাত আরাম করে বসেছেন। বলে আব্বা জান গো আপনার পাগড়ি কেন পেড়েছেন? আমার নবী বলছে বেটে ফাতেমা তোমার শরীর মুবারকের চাদর বিছিয়ে যদি আমাকে বসাতে পারো, আমি নবীজি তোমার জন্য মাথার পাগড়ি খুলে তোমাকে বসার জায়গা করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 2 চোখের পানি জরা ফেলে দিয়েছে। বাবাও টুকটুক টুকটুক করে বলছে আব্বা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো কত না আদর হতো, কতই না সহাগত গো। ও গো আব্বা জান গো আমার মা খাদিজা নাই, আজকে যদি আমার মা খাদিজা বেঁচে থাকতো আমার কত আরাম হতো গো আব্বা, আমাকে কত আরো ভালোবাসা দিত। আমার নবী বলছো গো বিটি ফাতেমা চিন্তা নাই, যার দুনিয়াতে মানায় সে হলো একজন এতিম। ও গো বিটি ফাতেমা চিন্তা করো না, আমি যেটুকু পারবো তোমার দেখভাল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে সুবহানাল্লাহ। আমার নবী বলছে বিটি ফাতেমা যাও ঘরের ভিতরে যাও মাও, আল্লাহর ইবাদতে পাগল হয়ে যাও। খাতুনে জান্নাত যাই নামাজ খানা নিল, নেওয়ার পরে বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে বাড়িতে একলা রেখে এসেছি আমার আব্বা জানকে দেখবার জন্য, আল্লাহ গো আমার স্বামীর দিলেতে একটুখানি মায়ার মমতা বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বিবি। আর এখন যদি কোনো স্বামী যদি একটু অন্যায় করে তো ওই ওই স্বামী বা স্ত্রী গভীর রাত্রে তো উঠে বাবা যে আল্লাহ কাছে দোয়া করে জেনে জেনে মরে গাল দেয় না, কি গো অনেক আছে না? এখনকার বউরা বাপমার স্ত্রী স্বামীর জন্য বাবা গালি গালাজ করে, কিন্তু গো মা খালা স্বামীকে গালি গালাজ দিবেন না গো মা জননী, কেননা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত। সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে বাবা যে ভয় আমরা বসন্তপুর আমার বাড়ি, বুঝলেন? হ্যাঁ, তো বসন্তপুর আমার বাড়ি। তো আমার বাড়ির পাশে 24 ঘন্টা স্বামী স্ত্রীর ঝামেলা লাগিয়েই থাকে। যখন কাজ থেকে আসলে 2 দিন 5 দিন ভালো থাকবে, মাছ মাংস খাই এলো, যেমন টাকা ফুরিয়ে গেল অমনি বাবা গাল শুরু হয় তাড়াবার লেগে। বুঝলেন না? না বাপ ভাই এরকম করবে না মাগো, স্বামীরা আসে বিদেশ থেকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, আর সেই মা যদি স্বামীকে একটু ভালোবাসা না দেয় তাহলে তার মন থাকবে?
প্রত্যেকটা স্বামীদের আশা যে প্রত্যেকটা বিবিদের কাছ থেকে তারা ভালোবাসা চাই, কি চাই না? জি। তাই মা গো, কখনো করবেন না, স্বামীর সঙ্গে মোহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদর ইসলাম মাদান সামানিক নামাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি আসলেন বাড়িতে। এদিকে মা ফাতেমার কিছু বাবা নারী ছিল বান্ধবী, ইহুদি বান্ধবী, বুঝলেন না? ইহুদি বান্ধবীরা বুঝে, হারে খাতুনে যান না, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছে নাকি, তাহলে চলো যে দেখে আসি। আর আমাদের তো বিয়ে, তো খাতুনে জান্নাতকে দাওয়াত করব। শুন, খাতুনে জান্নাতকে দাওয়াত করবে এই কারণের জন্য যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, লোকের সামনে খুব ভরা লোক সামনে অপমান করব। হ্যাঁ, যখন এ কথা বলা ঠিক আছে, একদল ইহুদি নারী গণ নবীজির বাড়িতে এসেছেন, নবীকে বলছে, নবী গো আপনার বিটি ফাতেমা বাড়ি এসেছে নাকি? বলে হ্যাঁ এসেছে। বলে কোথায়? বলে ঘরের ভিতরে চলে যাও। ইহুদি নারী গলে এক পা দুপা করে আপনাকে নাও, ঢুকলো ঘরের ভিতরে। এই ফাতেমা কেমন আছো? কি ব্যাপার, কোথায় আছো? বেরাদর ইসলাম মাদার সামানে কেউ, ওগো খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমার বিয়ে হবে কালকে, তোমার দাওয়াত থাকলো, তুমি আমার বান্ধবী হতে চাও, কাল সকাল বেলাতে আমার বাড়িতে দাওয়াত খেতে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বোনেরা, তবে আমি দাওয়াত কবুল করব কি করব না, আগে আমার আব্বা হুজুরের কাছে ফাইনাল নিতে হবে। আব্বা যদি দাওয়াত কবুল করতে বলে করব, আর যদি না করতে বলে করব না। ঠিক আছে যাও। যখন আপনার যা হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জানো, আমার কিছু বান্ধবীরা এসেছে। বলে তাই নাকি? বললাও ও গো আব্বা, সেই বান্ধবী গুলো আমাকে দাওয়াত করতে চাই। আমার নবী বলছে, বিটি গো তুমি দাওয়াতটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। ঠিক আছে আব্বা, তাই হবে। কিন্তু আমার গাইবের সংবাদদাতা নবী খাতুনে জান্নাতকে কেন দাওয়াত কবুল করতে বলেছে একটু পরে শুনতে পাবেন। আপনারা হয়তো অনেকে বলবেন যে হুজুর ইহুদির পারতে পারেন নবী পিটি খানা খেতে গেছিল, কিন্তু কেন গেছিল সেটা জানেন? বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী বলছো গো পিটি ফাতেমা, যাও জলদি করে যাও, তুমি দাওয়াতটা কবুল করে নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বোনেরা, তোমাদের দাওয়াত আমি কবুল করে নিলাম, কাল সকাল বেলাতে তোমাদের বাড়ি দাওয়াত খেতে যাব। ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করছে, একবার আয় ভরা লোকের সামনে অপমান করব, এটা ইহুদি নারীদের মনের বাবা বাসনাও। যখন দাওয়াত দিয়ে চলে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইবাদত করছে সারা রাত্রি, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে বা ফজর নামাজ আপনার পার করলো। ফজর নামাজের পর আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমার একটা ভালো কাপড় নাই, আল্লাহ আপনি আমাকে জান্নাতি পোশাক পাঠায়া দাও। জোর বলেন। সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি সিজদাতে পড়ে পড়ে আল্লাহর কাছে আপনার চাইতেছেন। এদিকে আমার নবী মুস্তাফা ফজর নামাজের পর খাতুনে জান্নাতের গেটের কাছে বাবা দিয়ে এসেছেন। ও বিটি ফাতেমা, দরওয়াজা খুলো বিটি। যখন দরওয়াজা খোলা হলো, খোলার পরে বাবাজি এই সোনা মানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো বিটি ফাতেমা গো, নাও তোমার পোশাক। জোরে বলেন, নাও তোমার পোশাক। যখন বাবা যে কথা বলা হলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আব্বা জানো, এই পোশাক কি আপনি আমার জন্য বানিয়ে রেখেছিলেন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নাও, এই পোশাক হলো জান্নাতি পোশাক। কি পোশাক? জান্নাতি। মা ফাতেমা পোশাকটা নিয়ে খুব আনন্দ করলেন, ঘরের ভিতর রেখেছে বাবা ওই পোশাকের ঝিলমিল ঝিলমিল একটা কাপড়, যেমন অন্ধকার রেখেছে ঘরটাকে আলোময় করে দিয়েছে। জোরে বলেন। জি,
যখন সকাল হলো, একটু বেলা যখন হলো, মা ফাতেমা পোশাকটা আপনার পরেছে, কত সুন্দর কত মজার পোশাক। এদিকে আপনার এক পা দুপা করে টুক 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 করে আপনার কিনা গিয়ে যাচ্ছে। আমার নবী বলছে, বেটি ফাতেমা আবার যাচ্ছ নাকি বান্ধবের বাড়ি দাওয়াত খেতে? বলে, আব্বা জান, হ্যাঁ যাচ্তেছি। ওগো বেটি ফাতেমা, তবে এক কাজ করো, একটু পর্দা করে যেও মৌ। এমনি তো খাতুন জান্নাত পর্দা করেন, তবু আমার নবীজি পর্দার হুকুম দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে দৌড়াতে দৌড়াতে কে বলছেন, বলে, আল্লাহ গো, আমার আব্বা জান পর্দা করার কথা বলেছে। এখন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করলো, ওই যে চাদরটা বাবা ছিল, চাদরে একটা নাই দুটো নয় 7টা পট্টি মারা ছিল। কটা? ওই চাদর 7টা পট্টি মারা ছিল। এখানকার মহিলারা পড়বে, হ্যালো, নতুন কিনে নিয়ে এসো, বলবে করবে না। মা ফাতেমা কি করেছেন, জান্নাতি পোশাকের উপরে ওই চাদরটাকে শরীরে মুড়িয়ে নিয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জান্নাতি পোশাকটা পুরাপুরি ঢাকা। ঠিক আছে বেটি, যাও। টুক 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 করে বাবা ইহুদিদের বাড়ির দিকে আপনার এগিয়ে যায়। আর ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করে, খাতুনে জান্নাত কখন আসবে, আর তাকে কখন অপমান করব। ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে তাকে অপমান করব। বাবা যে মুসলমান ভাইয়েরা সুরামানিকেরও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এদিকে ইহুদি নারীগুলো দেখতেছে ওই যে ফাতেমা আসতেছি, বলে তোমরা রেডি হও, খাতুনে জান্নাতকে অপমান করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন ইহুদি নারীদের কাছে পৌঁছালো, বলে বোনেরাও, ওগো বোনেরা, তোমরা কেমন আছো? সমস্ত আপনার কিনা বান্ধবীরা বলছো, গো খাতুনে জান্নাত ভালো আছি। মা ফাতেমা বলছো, গো বান্ধবীরাও, আমার জন্য একটা পার্সোনাল ঘর খোঁজো। তারা বলতেছে, খাতুনে জান্নাত ছিঁড়া পোশাক পরেছে এসেছো বলে তোমাকে ঘরে একলাই বসতে দেব নাকি? বলে, না না, তোমার তো একটু জ্ঞান করা দরকার ছিল। আমাদের খানা মানে হাই পাই, বড় বড় লোকের আসবি, আর তুমি এইরকম পোশাক পরে আমাদের বাড়ির খানা খেতে এসেছো। এখন মা ফাতেমা বলছে, বোন গো, তোমাদের সঙ্গে পরে কথা বলে, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, ওই ঘরের ভিতরে কথা বলতেছি। এখন একটা ঘরের দিকে নিয়ে গেল ইহুদি নারী বাবা, অনেকগুলি ইহুদি নারী খাতুনে জান্নাতকে অপমান করার জন্য বাবাজি সবাই গোল করে ঘিরে নিয়েছে। সমস্ত নারীরা বলছে, গো খাতুনে জান্নাত, দেখো আমাদের শরীরে কত দামি দামি পোশাক, দেখো দেখো আমরা কত বড় লোকের মেয়ে। আর খাতুনে জান্নাত, তোমার স্বামী তো গরিব, তোমাকে দামি দামি কাপড় দিতে পারে না, পোশাক পরাতে পারে না, আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে পোশাক পরে চাদর গায়ে দিয়া তুমি আমাদের বাড়িতে খানা খেতে এসেছো। যেমনই বাবা এই কথা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর মোবারক থেকে বাবাজি কি করেছেন, ওই চাদরটা যেমনই নামিয়ে দিয়েছে, ইহুদিদের নারীদের আপনার চোখ যেন কপালে উঠে গেছে। জি, নারীগুলো বলছে, কি ব্যাপার, খাতুনে জান্নাতের শরীরে এত দামি পোশাক বাপের জন্ম চোখে দেখি নাই। এই খাতুনে জান্নাত, আমরা তো ভেবেছিলাম তুমি এইটাই পরে এসেছো, কিন্তু ভিতরে যে এত দামি পোশাক সেটা তো আমরা জানি না। এত ঝিলমিল ঝিলমিল করতেছে, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। সমস্ত ইহুদি নারীরা খাতুনে জান্নাতকে দেখার পর পাগল হয়ে যাচ্ছে। এদিকে ইহুদি নারীগুলো বলছে, বলে খাতুনে জান্নাত, এই পোশাক কোথা থেকে নিয়েছো বলবা?
মা ফাতেমা বলতে জগো বোনেরা, এই পোশাক তুমি দুনিয়ার কোন মার্কেটে পাবে না। বলে কেন পাবো না? বলে মার্কেট তুমি তো ধরে পাবা না। এখন ইহুদি নারীগুলো বলছো গো খাতুরে জানলা তো যত টাকাই দাম হোক না কেন, একবার তুমি বলো কোন মার্কেটে নিয়েছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো বোনেরা, দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাবে না। আমি যে মার্কেটে নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইহুদি নারীগুলো বলতেছে, এই খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথে যদি পরিচালিত করো, ওই পথে যদি সঠিকভাবে চলো, তোমরাও জান্নাতি পোশাক পেয়ে যাওয়া, আমার মতন পোশাক পেয়ে যাওয়া। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই পোশাক দুনিয়ার কোন জায়গাইতে পাবে না, কোন মার্কেটে বলো, কোন দোকানে বলো, কোন শহরে বলো, কোন জায়গা নয়। এই পোশাক হচ্ছে জান্নাতি পোশাক। জোরে বলেন। ইহুদি নারীগণ বলছে, ও খাতুনে জান্নাত, তবে শুনো গো, শুনো রেখে দাও, এ দামি পোশাক আমরা একদিন না একদিন পরবো, তাহলে কি করতে হবে বলো না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার বান্ধবীরা, তোমাদেরকে বলে, আমার মতো পোশাক যদি তোমাদের নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও ওই নারীগুলো বলতেছে, বলে তাই নাকি? বললা হও ওগো খাতুনে জান্নাত, তাহলে আমাদেরকে কলমা পড়িয়ে দাও। মা ফাতেমা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছো গো বান্ধবীরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, মা ফাতেমা বলছো গো আমার বান্ধবীরা, তোমাদেরকেও পর্দা করতে হবে, তোমাদেরকেও নামাজ পড়তে হবে। বলে ঠিক আছে গো খাতুনে জান্নাত, সেটাই করব। এদিকে মা ফাতেমা টুক 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 করে বাড়িতে চলে আসলো। এখন নবীজির সঙ্গে সাক্ষাৎ বেটে গো, বান্ধবীর বাড়িতে যে কেমন মজা পেয়েছে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলো গো বাজার, আমার বান্ধবীর বাড়িতে কি আজকে এত মজা পেলাম, এত মজা পেলাম, এইরকম মজা কোন জায়গাতে পাই নাই। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, আমি গায়বের সংবাদদাতা নবী জানি, তুমি যদি ইহুদিদের বাড়িতে যাও, ওই নারীগুলো কলমা পড়ে মুসলমান হবে, তারই জন্য তোমাকে দাওয়াত কবুল করতে বলেছিলাম।